এমন একটা দেশ চাই যাতে আমাদের কৃষকের সর্বদিক দিয়ে সবসময় পাশে থাকবে, কৃষকের ভালো হবে। ঘুষ দেব কাজ হবে, ঘুষ দেবো না কাজ হবে না। আমরা যে সরকারই আসুক, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই এই দেশের অর্থনৈতিক কোনো পাচার হবে না, এই দেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, চিকিৎসা, বাসস্থান এইগুলা নিশ্চিত হইতে হবে, জনগণের অধিকার নিশ্চিত হইতে হবে। আমরা চাই যে একটা সৎ লোক এদেশের মাটিতে আসুক, দেশ পরিচালনা করুক, যার যার ন্যায্য সে ততটুকু পাবে। সরকার যদি সব জিনিসের দাম টাম কমই যদি নিয়ন্ত্রণের ভেতরে কিছু কমাই দেয়, তাহলে আমরা এই টাকায় আয়ে মনে করেন যে চলাফেরা করতে পারবো ইনশাআল্লাহ। সরকার প্রধান যেই হোক, যাতে সাধারণ মানুষ তাদের জীবনযাপন সুন্দরভাবে চালাতে পারে এবং কৃষকের উপরে সবার নজর থাকে। সরকারি বড় বড় দপ্তরগুলোতে দেখা যায় এই সাধারণ মানুষগুলো অত্যন্ত হয়রানি দেয়। এই হয়রানির পিছনে সরকার উদ্যোগ নেওয়া উচিত। তাই আমাদের সমস্ত ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে চাষিদেরকে সহজত ঋণ দিতে হবে, সেটা একটা ব্যবস্থা করবে। সারের সমস্যা যদি না থাকে, তেলের সমস্যা যদি না থাকে, তাহলে কৃষক বাঁচলে সারা বাংলাদেশ বাঁচবে। যে সরকারই আসুক, কৃষির উন্নয়ন করতে হবে, তবে দেশের অভাব মিটবে। আমরা চাই কি আমরা রাস্তাঘাটে চলি, গাড়ির পেপারস আমাদের ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা সুন্দরভাবে চলবো। রাস্তাঘাট ভালো চাই, টাউন ঝরঝরে থাকে, নিরিবিলি থাকে, গ্যামজামঝট এসব থাকে না। চুরি ডাকাতি, ছিনতাই, রাজধানী এইগুলো বাদে চলুক। কর্মসংস্থান, খাদ্য এগুলো থাকা লাগবে, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর বাংলাদেশ চাই। শিক্ষা ব্যবস্থাটাকে আমি মনে করি যে ঢালাওভাবে নতুন করে সাজানো উচিত। স্বাস্থ্যসেবা উন্নত করতে হলে আমাদের যে এখন বর্তমানে যে প্রতিনিধি হবে, তাকে ভালোভাবে সেটা পর্যবেক্ষণ করতে হবে, করে এটার ফলাফল দিতে হবে। যে সরকারই আসুক, সেটা নিয়ে যদি আমাদের মেহেরপুরের চিন্তা ভাবনা করে, তাহলে ইনশাল্লাহ এগুলোর মতো অনেক পরিকল্পনা করা যায় এবং সেই ধরনের সম্ভাবনা আমার মেহেরপুর জেলায় আছে। আমাদের ছেলেপিলি লেখাপড়া করতে পারছে না, ওই মাদকের পেছে পেছে ঘুরে বেড়াচ্ছি, চুরি করছি, ডাকাতি করছি, বাপ মায়ের অত্যাচার করছি। আর সকল সময় ভালো খাওয়া পড়া, মানুষের সঙ্গে চলাফেরা, মানুষের সঙ্গে রাগারাগি গণ্ডগোল যদি না থাকে, এইটাই। বর্তমান অন্ধকারের মুখে এখন সামনের দিনে যারা ক্ষমতায় আসবে তারা আলোর দিকে হয়তো নিয়ে যেতে পারে। এই যে থেকে দেখা যায় যে এই মার্ডার হয়েছে, অমুক জায়গায় ইয়ে হয়েছে, অমুক জায়গায় চমক হয়েছে, এইগুলো যাতে না হয়। আর সারের কাছে যে আমাদের বিরাট ব্যাপার, আমরা সার পাচ্ছি, তাহলে আবাদ কি করবো আমরা, আর কিভাবে শান্তি থাকবে দেশ।